আসসালামু আলাইকুম। হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব নবী যাকে 18 বছর কিরায় খাইছে, স্বয়ং শয়তান ইবলিশ আল্লাহকে চ্যালেঞ্জ করছিল আইয়ুব নবীকে নিয়ে। আইয়ুব আলাইহিস সালামের কবরস্থান দেখে কলিজা ঠান্ডা হয়ে আসতেছে যে আমাদের এমন একটা নবী যার ধৈর্যের সীমা ছিল অপরিসীম। আইয়ুব আলাইহিস সালামকে যে কিরায় খাইছে তার একটা নমুনা রেখে গেছে আইয়ুব আলাইহিস সালামের। আর এই পাশেই আছে আইয়ুব আলাইহিস সালামের পায়ের ছাপ, মানে পায়ের ফিঙ্গার। তো গাইস, আজকে আমরা চলে আসছি ওমান সালালায়। আর আজকে আইয়ুব নবী বা আইয়ুব আলাইহিস সালামের সম্পূর্ণ ডিটেইলস জান। গাইস, আমরা এখন যাইতেছি আইয়ুব নবী কবরস্থানে, মাজারে। আমাদের আরো 2 মিনিট লাগবে যাইতে। আর যাওয়ার সময় এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস রাস্তা, কারণ একবার ঢালু রাস্তা আর তার সাইডে শুধু কুয়াশার মতো আবহাওয়া এতই খারাপ যে এখান থেকে রাস্তা দেখা যায় না, মানে এত অবস্থা খারাপ। কারণ এখান থেকে মুখোমুখি গাড়ি আসলে মানে খুবই টাফ ওভারটেক করা। সাবধান গাড়ি চালাতে হয়, খুবই কেয়ারফুলি, কারণ এটা খুবই টাফ। এত উঁচা থেকে আমরা নিচে নামতেছি, মানে পাহাড় থেকে মাঝে যাওয়ার জন্য। আর সামনে যে একটা গাড়ি দেখবো ওরকম কোনো স্কোপই নাই। তো যারা এখানে আসবেন তারা খুব সাবধানে আসবেন গাড়ি নিয়ে। স্কুলের ভিতরে আমরা আইয়ুব নবীর মাজারে যাবো। এই প্রথমবারে আমরা সালাল্লাহ আসছি। আর সালাল্লাহ যেহেতু আসছি, আইয়ুব নবী এবং ইমরান নবী, ইউনুস নবী, এদের মাজারে আমরা যাবো ইনশাআল্লাহ। তো আমরা কিছুদিনের মধ্যে আমরা চলে যাবো আইয়ুব নবীর মাজারে কবরস্থানে দেখার জন্য। তো যাওয়ার পথে আর কি এই রাস্তাটা খুবই ভালো লাগছে, কারণ যেহেতু মানে এমন একটা অবস্থা যে যতটা ফিলিংস কাজ ততটা ভয়ের কাজ করে, ডর কাজ করে। কারণ এখানে দুর্ঘটনা হইলে খুবই মানে ডেঞ্জারাস একটা রাস্তা। এটা হচ্ছে আইয়ুব নবীর মাজারে যাওয়ার একটা রাস্তা। আর এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো আইয়ুব নবীর মাজারে। আর রাস্তাটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ, খুব এক্সাইটেড কাজ করে, আবার ভয়ও কাজ করে। কারণ দুই সাইডে পাহাড়, অনেক উপর থেকে রাস্তাটা নিচে নামতেছে। তো এখানে অনেকে কিন্তু পর্যটকরা যারা আসছে সালালায়, তারা কিন্তু সবাই বেশিরভাগ ম্যাক্সিমামই এই কবরস্থানে দেখার জন্য আসে আইয়ুব নবীর মাজারটারে। তো আমরাও যাইতেছি ইনশাআল্লাহ। আমরা গাড়ি নিয়ে চলে আসলাম। আর গাড়িটা এখানে পার্কিং করার পরে আমার সামনে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বারাকাল্লাহ, মানে আইয়ুব নবীর মাজারে আসার পর এখানে আমার সামনেই, এখানে আমরা যাব। এখান থেকে দেখাই নিচের দৃশ্যটা। মমিন, চোখে কিছু দেখো, সামনে কিছু আছে, মানে এতটা গভীর। আমরা এতটা উপরে আসছি, একবার পাহাড়ের চূড়ায় চলে আসছি। আর পাহাড়ের এই চূড়ায় আমাদের আইয়ুব নবীর মাজার, সামনে কবরস্থান। তো আমরা এখান থেকে নিচে দেখি, মানে একদম মানে মেঘে ছায়া গেছে, মানে কুয়াশা মেঘ যেটাই বলি, মানে কিছু দেখা যায় না নিচে। তো আমরা 4 জন আবার গাড়ি পার্কিং করলাম। আর গাড়ির যে অবস্থা, মানে রোড এতটাই ডেঞ্জারাস রাস্তা, মানে যতটুকু পানি, কুয়াশা, বৃষ্টি। তো এটা হচ্ছে সালাল্লাহর একটা মৌসুম। সালাল্লাহ সত্যি অসাধারণ একটা জায়গা, যেহেতু এখানে আমাদের বড় বড় নবী এবং অনেক ইসলামিক বড় বড় মানুষের সমাধি আছে। তো জায়গাটা অনেক পবিত্র। তো এটাকে আমরা দেখতেছি নিচ থেকে, আমরা পাহাড়ের উপরে আছি সবাই, আর নিচ থেকে হলো এই দৃশ্যটা দেখা যায়। তো এখানে অনেক পর্যটক আছে, সবাই কিন্তু এই আইয়ুব নবীর মাজার বা কবরস্থান দেখার জন্য আসছে, জিয়ারত করতে আসছে। তো আমরা এখন যাবো ভিতরে ইনশাআল্লাহ। আসলে আল্লাহর শুকরিয়া যে আইয়ুব নবীর কবরস্থান দেখার জন্য আসছি। বাট আগে আমরা এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম। আসলে নবী রাসূলের এই সালাল্লাহর পবিত্র একটা জায়গা আছে। আর এই জায়গাটা এত সুন্দর সুন্দর প্রকৃতির ক্যানভাস গুলো এখানে দেখতে পাই। নিচে এত সুন্দর পাহাড়, মানে তারপরে মেঘ ঘেসে গেছে, মেঘ মানে ডানা মিলে উঠতেছে আর কি। তো মূলত আইয়ুব নবীর মাজার হচ্ছে ওটার উপরে। তো আমরা এখন নিচে আছি। তো এখানে আমাদের এই সুন্দর একটা ভিউ আমরা নিতেছি। এখানে কিছু ছবিও তুলবো, মেমোরিজ রাখবো, হিস্টোরি রাখবো। তো জায়গাটা কিন্তু খুবই অসাধারণ একটা জায়গা, মাশাআল্লাহ। গেট, আমরা এই গেট দিয়া আমাদের আইয়ুব নবী আলাইহিস সালামের কবরস্থানে যাব। আমরা সবাই পর্যটকরা যারা আছি সবাই কিন্তু এই গেট দিয়ে ভিতরে ঢুকতেছি, নো পার্কিং। তো মূলত ওইটা হচ্ছে আমাদের আইয়ুব নবী আলাইহিস সালামের মাজার জিয়ারত, ওইখানে আমরা যাব। আর এখানে অনেক পর্যটক কিন্তু আছে যারা অলরেডি ওইখানে গেছে। আমরাও ইনশাল্লাহ যাইতেছি এখন। এটা হচ্ছে আমাদের প্রথমবার কোথাও কোনো নবীর কবরস্থানে আসা। তো এটা হচ্ছে আমাদের আইয়ুব নবী, যার হিস্টোরি আমরা সবাই জানি, ইসলামের সব থেকে ধৈর্যশীল একটা নবী। তো তার এটা হচ্ছে তার জিয়ারত। এখানে অনেকে আসছে, আমরাও আসছে। আর কবরটা কিন্তু এমন এক জায়গা হয়েছে যে পাহাড়ের একবারে চূড়ায়, মানে সব থেকে উপর টপ জায়গা। আসসালামু আলাইকুম। হযরত আইয়ুব নবী, হযরত আইয়ুব আলাইহিস সালাম, যাকে 18 বছর কিরায় খাইছে, তাকে অনেক দুঃখ দশা আল্লাহ দিছে। কারণ স্বয়ং শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছিল আইয়ুব নবীকে নিয়ে, যে আইয়ুব নবীকে সে পথভ্রষ্ট করবে। আর আমাদের সেই একজন নবী যাকে 18 বছর কিরায় খাওয়ার পরও কিন্তু সে আল্লাহর নাম ভুলে নাই, তাকে
অনেক কষ্ট অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, স্বয়ং শয়তান তাকে চ্যালেঞ্জ করছিল। তো আজকে আমরা চলে আসছি ওমান সালালায় আইয়ুব আলাইহিসসালাম আইয়ুব নবীর সমাধিস্থান দেখার জন্য। জীবনে প্রথম কোনো নবী সমাধিস্থান দেখার সুযোগ হলো। তো চলে আসছি ওমান সালালায় সবথেকে উঁচু পাহাড়ে, মানে পাহাড়ের একটা চূড়ায় আইয়ুব আলাইহিসসালামের সমাধিস্থান। তো এটা হচ্ছে আইয়ুব আলাইহিসসালামের পায়ের ছাপ, মানে পায়ের ফিঙ্গারপ্রিন্ট একটা ছাপ রেখে গেছে। তো এখানে কিন্তু অনেকেই আসছে দেখার জন্য। তো আইয়ুব আলাইহিসসালামকে যে 18 বছর কিরায় খাইছিল তার একটা নমুনা কিন্তু এখানে রেখে গেছে। এখানে কিন্তু অনেকগুলা কিরা দেখতে পাইতেছি, আর এখানে লেখাও আছে আইয়ুব আলাইহিসসালামের যে কিরায় খাইছে তার একটা নমুনা রেখে গেছে এখানে। তো আমাদের আইয়ুব আলাইহিসসালামের যদি কতটা ধৈর্য কতটা সহ্য শক্তি ছিল তা আমরা সবাই জানি, এবং আইয়ুব আলাইহিসসালামের হিস্টোরিও আমরা জানি, আমরা যারা মুসলিম আছে। তো আইয়ুব আলাইহিসসালামের যে স্ত্রী ছিল, তো তাদের একটা হিস্টোরি বা তাদের ওয়াইফেরও, আইয়ুব আলাইহিসসালামের যে ওয়াইফ তারও এখানে সমাধিস্থান আছে, দেখানোর চেষ্টা করবো আজকে। তো আইয়ুব আলাইহিসসালামের কবরটা এমন একটা চোরাই হয়েছে, 4 সাইডে পাহাড় এবং উঁচু একটা ভবন, মানে উঁচু একটা জায়গা, উঁচু একটা পাহাড়ে এমন একটা সুন্দর জায়গায় আইয়ুব আলাইহিসসালামের কবর হয়েছে বা সমাধিস্থান হয়েছে। জায়গাটা খুবই সুন্দর। তো ওমান সালালার মাটিটা খুবই পবিত্র একটা জায়গা, কারণ এখানে ইসলামের অনেক বড় বড় কয়েকজন নবীর সমাধিস্থান আছে। তো ইনশাআল্লাহ আজকে আমরা ওমান সালালায় আসছি, তো এখানে কয়েকজন নবীর সমাধিস্থান দেখার চেষ্টা করব, এবং বিবি রহিমার কবর এখানে আছে তাকেও দেখানোর চেষ্টা করব। যদিও এটা হচ্ছে আইয়ুব আলাইহিসসালামের আমাদের প্রথম কোনো নবীকে দেখা বা নবীর সমাধিস্থান আসা আমার জীবনের প্রথম। তো আজকে আমরা আইয়ুব আলাইহিসসালামের নবীর সমাধিস্থান দেখার সুযোগ পেলাম। তো এটা দেখে আমরা অন্যান্য নবীর সমাধিস্থান দেখার চেষ্টা করব, যেহেতু ওমান সালালায় কয়েকজন ইসলামের বড় বড় নবী আছেন যে তাদের সমাধিস্থান এখানেই আছে। তো ওমান সালালাটা খুবই পবিত্র একটা জায়গা, আর এখানে কিন্তু ঘোরার মতো সুন্দর একটা প্লেস পাবে। তো আরব দেশের মধ্যমণি কিন্তু এই ওমান সালালা, কারণ এখানে একটা সিজন থাকে, এই সিজনটা হচ্ছে বেস্ট একটা সিজন, ঠান্ডা এবং মৌসুমটা অনেক অসাধারণ। ওমান সালালায় এসে হযরত আইয়ুব আলাইহিসসালামের সমাধিস্থান দেখার সুযোগ হলো। তো আমরা এখন চলে যাব হযরত ইমরান আলাইহিসসালামের কবরস্থানে। ইমরান নবী, মানে তারও একটা সমাধিস্থান দেখার জন্য যাবো এখন।